অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দাদা, ওই লোকটাকে আমাদের যে করে হোক খুঁজে বের করতেই হবে, নাহলে আমার ভিকি বাবু আমার পরিবারকে আমি রক্ষা করতে পারবো না ভোলাদা। কিন্তু কিভাবে? আমাদের হাতে কোনো প্রমাণ নেই। আছে, এটা আছে। এখন শঙ্কর স্যার এলেই। স্যার আসুন। বসুন। পেয়েছি স্যার। শিখা, এই গুলির খোলটা এই রিভলভারের নয়, এটা 9mm এর খোল। আই এম শিওর তার মানে অন্য কেউ ওখানে ছিল যে গুলিটা চালিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে তাকে খুঁজে বার করা। সেটা জানা কি সম্ভব স্যার? অবশ্যই। দেখো, 9mm পিস্তল কিন্তু সবার কাছে থাকার কথা নয়। আর 2 নম্বর হচ্ছে এটা চালাবার জন্য ট্রেনিং এর দরকার হয়। সো আমরা এই খোলটা থেকে যদি রিভলভারের উদ্দেশ্যটা করতে পারি এবং সেটা পারা যায়, তাহলে পরে রিভলভারটার যে মালিক তাকে আমরা সহজেই খুঁজে বার করতে পারবো। তাহলে তো আমরা তাকে ধরে ফেলতে পারবো। পারবো, যদি না তার মাথা আমাদের থেকেও পরিষ্কার হয়। মানে? আগে আমি এটা ফরেন্সিকে পাঠাই, রিপোর্টটা পাই, তারপর সবটা ঠিক করে তোমাকে জানাচ্ছি। এটা নিয়ে তুমি অযথা টেনশন করো না। চিন্তা করবো না কি করে স্যার? কেউ পিস্তল নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, আর আমার মনে হচ্ছে কোয়েলকে নয়, লোকটা আমাদের বাড়ির কাউকে মারতে এসেছিল। আমার পরিবারকে আমার বাঁচাতেই হবে স্যার, আর তার জন্য অপরাধীকে ধরাটা খুব জরুরি। আমার উপরে ভরসা রাখো, তোমার পরিবারের ক্ষতি আমি আগেও হতে দিইনি, এবারেও দেবো না। আস। শঙ্কর স্যার বলে গেল এই পিস্তল কোনো সাধারণ লোকের হতে পারে না। তাহলে কে ওখানে এসেছিল? কে? হ্যাঁ ভিকি বাবু বলো। হ্যাঁ শিখা, বলছি যে কাকাই ফোন করেছিল আমাকে, বললো তুমি বাড়িতে গেছিলে, সেখানে নাকি গুলির খোল খুঁজে পেয়েছো। কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সবটা বলছি। এই রিভলভার থেকে একটাও গুলি চলেনি, 6টা গুলি যেমন থাকার কথা ঠিক তেমনি রয়ে গেছে। ওই বাড়িতে কোয়েল ছাড়াও আরেকজন কেউ রিভলভার হাতে ঢুকেছিল এবং সেই গুলিটা চালিয়েছিল। সে কি? আচ্ছা শিখা শোনো, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আমি এই প্রায় পৌঁছেই গেছি তোমার অফিসের কাছাকাছি। মিনিট 2-1-এর মধ্যে তো পৌঁছেই যাব। তারপর একসাথে আমরা কোয়েলকে দেখতে যাব, ঠিক আছে? ঠিক আছে ভিকি বাবু, এসো। খুনি হয়তো কোয়েলের বদলে আমাদের পরিবারের কাউকেই খুন করতে এসেছিল। এই সন্দেহের কথাটা এখনই ভিকি বাবুকে জানানো যাবে না, তাহলে ভিকি বাবু খুব টেনশন করবে। যা করার আমাকেই করতে হবে। ভিকি বাবু তুমি চলে এসেছো? আমার হয়ে গেছে, আর একটু বাকি আছে। বসো।
নক করে আসাটা যে ভদ্রতার মধ্যে পড়ে সেটাও তো আপনি জানেন না। ভদ্রতা সভ্যতা এগুলো আমাকে না শিখিয়ে আপনার বিকিবাবুকে শেখাতে পারতেন তো। ফিকিবাবুর যথেষ্ট ভদ্রতা জ্ঞান আছে, সেটা আপনার শেখা উচিত। আপনার লজ্জা হওয়া উচিত। আর আপনি কিনা হাসছেন। ছি। ছি এই যে ছিচিটা করছেন আপনি আমাকে দেখে, এটা আবার বিক্রম বাবুকে দেখে সবাই করবে। কি বলতে চাইছেন আপনি? আপনার বিকি বাবুর কপালে না অনেক দুঃখ লেখা আছে শিখা। গেট আউট! আমার অফিস থেকে এক্ষুনি বেরিয়ে যান। কুল ডাউন, শান্ত হন। কি আপনি কি এখন এখান থেকে বেরিয়ে যাবেন নাকি আমি লোক ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? আমার অনেক কাজ আছে, এক্ষুনি বেরিয়ে যান। এতে যা লেখা আছে না, সেটা পড়ার পর আপনার অন্য কাজের কথা মাথাতেও আসবে না। কি লেখা আছে এই কাগজে? যা লেখা আছে সেটা পড়লে আপনার পায়ের তলার মাটিটা সরে যাবে। সিরিয়াসলি, আমি মজা করি না, ইউ নো দ্যাট। শিখা, ওই ফাইলগুলো চেয়েছিলে? এখানে রাখো। ভোলাদা, আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, এখন যেন কেউ আমাকে ডিস্টার্ব করতে না আসে। যাক, ব্যাপারটা যে ইম্পর্টেন্ট আপনি সেটা বুঝতে পেরেছেন, সেটা জেনে ভালো লাগছে। কি লেখা আছে ওতে? দেখি কাগজটা। থাক, আপনাকে পড়তে হবে না, আমি পড়ে শোনাচ্ছি। এটা কোয়েলের স্টেটমেন্ট। কোয়েলের স্টেটমেন্ট মানে? মানে ওই অ্যাক্সিডেন্টটা হবার আগে কোয়েল নিজের হাতে এই স্টেটমেন্টটা লিখেছিল। কি লিখেছে কোয়েল? এই ভিকি, তুই এখানে? হ্যাঁ, ওই শিখাকে নিতে এসছি, ওকে নিয়ে হসপিটাল যাবো। ও এই শোন না, বলছি এখন যাসনি, জরুরি মিটিং চলছে, কাগজে তো মানা করেছে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওয়েট করছি। হ্যাঁ, এই তুই এসো না, এখানে বস। হ্যাঁ, আমি 2 মিনিটে আসছি। কোথায় যাচ্ছ? এমার্জেন্সি। কি হলো বলুন, কোয়েল কি লিখেছে? ওই আপনার বিকি বাবুর ভদ্রতা সভ্যতা এসবের এক্সাম্পল লেখা আছে। স্পষ্ট করে বলবেন নাকি আমি লোক ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? তাহলে শুনুন, কোয়েল যা লিখেছে তার মানে এই দাঁড়ায় যে আপনার বিকি বাবু আর কোয়েল বাকসুন্দির হোটেল রুমে স্বামী স্ত্রীর মতন করেছিল। আর স্বামী স্ত্রীর মতন করে থাকা মানে তো বুঝছেন, তাই না? মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন। কোনটা মিথ্যে কথা বলুন তো? কোনটা মিথ্যে কথা? আপনার বিকি বাবু কোয়েলকে বিয়ের প্রতিশ্রুতি দেননি, দিয়েছিল সবাই জানে। ভিকি বাবু প্রবাল রায়ের বিশ্বাস অর্জন করার জন্য আর কথা বের করার জন্য প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিল।
তাহলে বাঘসুন্ডির হোটেলে কি করছিল? হোটেল রুমে থাকা মানে কি? এই যে আপনার যে বিক্রম বাবুর প্রতি যে অন্ধ ভালোবাসাটা আছে না, তার জন্যই আপনার মনটা মানতে চাইছেন। কিন্তু সবাই জানে হোটেল রুমে কি করতে চায়। অ্যালিগেশনসগুলো কিন্তু ভয়ানক, কোয়েল যেগুলো এনেছে। ও কিন্তু নিজের অধিকারগুলো বুঝে নিতেই বিয়ের আসরে গেছিল। আর সেদিক থেকে দেখতে গেলে তো কোয়েলের কোনো দোষই নেই, সব দোষ আপনার বিকি বাবু। শিখা নিজেই তো আসতে বললো, তারপর আবার মিটিংয়ে বসে পড়লো। ও, তার মানে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি মিটিং হবে। এই ভিকি, কোথায় গেছিলি বলো? একটু ফাইল বলছি, তুই একটু বস না, চা চা খাবি? না না, চা ফা দরকার নেই। হ্যাঁ, তা একটু দাঁড়া, আমি এই ফাইলটা দিয়ে আসি। ঠিক আছে। এই কি পড়ে গেল? ও, থ্যাংক ইউ। আপনার বিকি বাবুর ক্যারেক্টার শেষমেশ এরকম? ছি 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 ছি। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন। আচ্ছা, একজন মেয়ে নিজের সম্বন্ধে এরকম মিথ্যে কথা বলতে পারে? আপনি তো একজন মেয়ে, বলুন না। পারতেন? নিজের ক্যারেক্টারে কালি ছিটিয়ে অন্যকে বদনাম করতে পারতেন? পারতেন না, কিছুতেই পারতেন না। এই স্টেটমেন্টে যা লেখা আছে না, সেটা আপনার বিক্রমবাবুকে জেলে ঢোকানোর জন্য এনাফ। মিথ্যে, এই কাগজ, স্টেটমেন্ট সবকিছু মিথ্যে। আপনি বললেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না ডিএম সাহেবা। আমিও তো আপনাকে সেম কথাই বলতে পারি রেহান বাবু। পারেন না, কারণ আমার কাছে কোয়েলের নিজের লেখা স্টেটমেন্ট আছে। আপনার কাছে কি আছে? কোয়েলের জ্ঞান ফিরে এলে সেটা বোঝা যাবে যে এটা সত্যি না মিথ্যে। সেটা আপাতত হচ্ছে না, কারণ আপনি ভালো করে জানেন যে কোয়েলের যা অবস্থা, ওর ফেরার চান্স নেই। আমি ওকে রক্ত দিয়েছি রেহান বাবু, একজন আদিবাসী মেয়ের রক্ত। ও শেষ পর্যন্ত লড়াই করবে, আর আমার বিশ্বাস ও জিতবে। আমার বিশ্বাস বিক্রমবাবু খুব তাড়াতাড়ি জেলে যাবেন। আপনি একজন সিআইডি অফিসার, জজ নয় কিন্তু, তাই জাজমেন্টটা দেবেন না। শিখা, এই কাগজে যা লেখা আছে না, সেটা যদি আমি কোর্টে সাবমিট করি, আমি যা যা জাজমেন্ট দিচ্ছি, জাজ সাহেবও ঠিক সেই জাজমেন্টগুলোই দেবেন। আমি এই স্টেটমেন্ট এখনো কোর্টে সাবমিট করিনি, আর আপনি যদি চান আমি সাবমিট করবো না। তার বদলে কি? বদলে আমার গুলির খোলটা চাই। ওই গুলির খোলটা নিয়ে আপনি এত চিন্তিত কেন বলুন তো? একবার আমাদের বাড়িতে চলে এলেন, আপনাকে দেব না বলে দিলাম, তা সত্ত্বেও নির্লজ্জের মতো এখানেও চলে এলেন কেন? কি ব্যাপার বলো তো? মানে খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে, মানে বোর্ড মিটিং? না না, ওই রিহান স্যারের সাথে মিটিং চলছে। আমি বলছি, এই চল আমার সাথে, চল চা খাবি, চল। আচ্ছা চলো, এক দাঁড়াও। হ্যালো, এখন কি মুশকিল? আমি তো
ঠিক আছে। শোনো না, আমার অফিস থেকে একটা ফোন এলো, খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, এক্ষুনি যেতে হবে। শিখা ফ্রি হলে ওকে বলো আমি এসেছিলাম, এখন আসছি। ওই যে চা খাবি না? পরে খাবো। পরে খাবি? আমি খাই। কি হলো? কিছু বলছেন না কেন? একটা গুলির খোল নিয়ে এত চিন্তা কিসের আপনার? আমার চিন্তা আমার কাছেই থাক। আপনি বরঞ্চ আপনার বিকি বাবুকে নিয়ে চিন্তা করুন। ফিকি বাবুকে নিয়ে চিন্তা করাটাই তো স্বাভাবিক না? কোনো বাইরের লোককে নিয়ে চিন্তা করব না নিশ্চয়ই। বিকি বাবুকে বাঁচাতে চাইলে যা বলছি ঠিক তাই করুন। যা করার দরকার সেটাই করব। আসতে পারেন। দেখুন শিখা, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করছি, আপনি বুঝতে পারছেন না কেন? হ্যাঁ, বুঝতে পারছেন না কেন? আপনি এই অফিসে দাঁড়িয়ে আছেন বলে আপনি ডিএম এর মতো করে ভাবছেন, কিন্তু আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবুন না। একটু ভাবুন যে আপনার কিসে ক্ষতি কিসে লাভ, একটু ভাবুন না। থ্যাংক ইউ রেহান বাবু, আপনার হেল্পের আমার দরকার নেই, কারণ আমি বিশ্বাস করি ফিকি বাবু এরকম একটা কাজ করতে পারে না। এই স্টেটমেন্টটা আপনার যদি তাও কোর্টে সাবমিট করার থাকে আপনি করতে পারেন, কারণ আমি জানি ভিকি বাবু সেখানেও নির্দোষ প্রমাণিত হবে। আপনি বিকি বাবুর ব্যাপারে এত শিওর কি করে হচ্ছেন? যেখানে ভালোবাসা থাকে সেখানে বিশ্বাসও থাকে। ও, তাহলে গুলির খোলটা আমাকে দেবেন না? না, আপনি সিআইডি অফিসার, এই কেসটা তো এখনো সিআইডি আন্ডারে যায়নি, পুলিশের আন্ডারে আছে, তাই তো? তাই আমি পুলিশ অফিসার শঙ্কর বাবুকে গুলির খোলটা হ্যান্ড ওভার করে দিয়েছি। অবশ্য আমার কাছে এখন যদি ওটা থাকতো তাও আমি আপনাকে দিতাম না। ভালো করলেন না, একটা সুযোগ দিয়েছিলাম আপনার বিকি বাবুকে বাঁচানোর জন্য, আপনি আমার কথা শুনলেন না। এবার দেখুন কি হয়। কোয়েল এরকম একটা স্টেটমেন্ট কেন দিল? আর রেহান বাবুই বা কেন গুলির খোল পাওয়ার জন্য আমার সাথে ডিল করতে এসেছিলেন? এই কেস নিয়ে উনি এত মাথা ঘামাচ্ছেন কেন? কি স্বার্থ ওনার? আপনার বিকি বাবু আর কোয়েল বাকসুন্দির হোটেল রুমে স্বামী স্ত্রীর মতন করেছিল। কোয়েলের জ্ঞান ফেরাটা খুব জরুরি, একমাত্র কোয়েলই বলতে পারে আসল সত্যি কি।